নারী যখন রানী পর্ব যেভাবে রানী হওয়ার কাহিনী শুরু। রাশিয়ান এক তরুণী, জন্ম খ্রিস্ট ধর্মের রক্ষণশীল এক পরিবারে। রুশ এক ব্যবসায়ী তাকে উপসাগরীয় অঞ্চলের কোনো এক দেশে ব্যবসায়িক এক সফরে যাওয়ার প্রস্তাব দেয়। বলে সঙ্গে আরও অনেক তরুণী থাকবে। উদ্দেশ্য সেখান থেকে কিছু বৈদ্যুতিক পণ্য ক্রয় করে রাশিয়ার বাজারে বিক্রি করা। তরুণী এই প্রস্তাবে দেশ ভ্রমণের আনন্দ ছাড়া আর কিছুই ভাবে না। তাই সানন্দে বলে ওঠে, ঠিক আছে, আমিও যাব। একদিন রওনা হয়ে যায় সবাই। গন্তব্যে পৌঁছার পর ব্যবসায়ীর আসল চেহারা উন্মোচন হয়। নিয়ে আসা তরুণীদের শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেয় সে। সঙ্গে সঙ্গে লোভও দেখায় অনেক। গাড়ি বাড়ি ও বিশাল অর্থ সম্পদের রঙিন স্বপ্ন দেখায়। আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত পাওয়ার উৎসাহ দেয়। তার এই লোভনীয় অফারে ভেসে যায় সব তরুণী। কিন্তু স্বীয় ধর্মের কট্টরপন্থী তরুণী এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘৃণা ভরে। ব্যবসায়ী তরুণীর এই প্রত্যাখ্যানে কোনো রাগ করে না, শুধু তার দিকে তাকায় আর চোখে আর বলে, এই মেয়ে, এখানে তোমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। এখানে তোমার কোনো মূল্য নেই, বুঝলে? গায়ের কাপড় ছাড়া তোমার সঙ্গে আর কি আছে? আমার কথায় রাজি না হওয়া ছাড়া অন্য কোনো পথ তোমার সামনে খোলা নেই। একটু ভেবে দেখো ভালো করে। এভাবে তরুণীর উপরে শুরু হয় চাপাচাপি। তার থাকার ব্যবস্থাও করা হয় অন্য সব তরুণীর সঙ্গে, খালি এক ফ্ল্যাটে। কুপ্রবৃত্তির চরিতার্থকারী এ অসভ্য সবার পাসপোর্টও ছিনিয়ে নেয়। দেখতে দেখতে সব তরুণী যৌন খেলায় ভাসিয়ে দেয় গা। ব্যতিক্রম শুধু ওই এক তরুণী। নিজের ইজ্জত ও সতীত্ব নিরাপদ রাখার সংগ্রামে সে থাকে অনড়। তার পাসপোর্ট চাই সে ফেরত, বলে তাকে রাশিয়ায় পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু ব্যবসায়ী বলে, না, তা কখনো হতে পারে না। তোমাকে থাকতে হবে এখানেই এবং মেনেও নিতে হবে সব শর্ত আমার। এরপরও নিরাশ হয় না তরুণী। সে শুধু থাকে সুযোগের সন্ধানে। এসে যায় কাঙ্ক্ষিত সেই সুযোগ। ফ্ল্যাটে থাকা সব তরুণী বের হয়ে যায় ঘুরতে। সে এই সুযোগে পুরো ফ্ল্যাট তন্ন করে তার পাসপোর্ট খুঁজে। নিরাশ হতে হতে একসময় পেয়েও যায় পাসপোর্ট। মনে সাহস নিয়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে কিনা উকি মেরে দেখে। ধরা পড়ার আশঙ্কা কম। এখন কেউ নেই, সুতরাং এখানে আর থাকার কোনো অর্থ হয় না। কিছুটা ঝুঁকি নিয়ে গোপনে বেরিয়ে পড়ে। দ্রুত এসে যায় রাস্তায়। গায়ের কাপড় ছাড়া কিছুই নেই তার সাথে। কিছুক্ষণের জন্য দাঁড়ায়। বুঝে উঠতে পারছে না কোথায় যাবে, করবে কি। এখানে কোনো স্বজন নেই, নেই কোনো পরিবার পরিজনের কেউ, নেই টাকা পয়সা, নেই খাবার দাবার, নেই মাথা গোজার একটুখানি ঠাঁই। কিন্তু এত কিছুর পরও সে থাকে শান্ত, কারণ সে পেরেছে তার সতীত্ব রক্ষা করতে। সে পেরেছে বিজয় লাভ করতে। বিজয় আসার ব্যাপারে সে ছিল সম্পূর্ণ নিশ্চিত। যার যত নৈতিক শক্তি থাকে সে তত বেশি অনুভব করে প্রশান্তি। ঝড়ের কবলে পড়েও সে প্রশান্ত থাকে। এখন কি তার জীবনে বয়ে যাচ্ছে না ঝড়? তবুও সে প্রশান্ত। মানুষ নামের এক জানোয়ার থেকে সে নিজের সতীত্ব রক্ষা করতে পেরেছে। সামনে হয়তো আরও আসবে ঝড়, আর সেই ঝড় পারবে কি তাকে কাবু করতে? না, পারবে না। তরুণী দেখতে থাকে উদ্বেগ মাখা চোখে এদিক সেদিক। হঠাৎ তার দৃষ্টি পড়ে এক যুবকের উপরে, যার সঙ্গে আছে 3 জন মহিলা, কালো বোরকায় আবৃত। সম্ভবত এরা তার মা বোন। এদের নিয়ে কোথাও যাচ্ছে যুবক। তরুণীর মন বলে, মোটামুটি নির্ভর করার মতোই এক যুবক। তাই এগিয়ে যায় ধীর পায়ে তার দিকে। রাশিয়ান ভাষায় কিছু বলে, কিন্তু যুবক বলে তার সে ভাষা সে বুঝতে পারছে না। তরুণী তখন বলে, আপনি কি ইংরেজি জানেন? যুবক বলে, হ্যাঁ জানি। মেয়েটি এবার কেঁদে কেঁদে বলে, আমি এক অসহায় প্রবাসিনী। আমার বাড়ি রাশিয়ায়। তারপর জড়িয়ে আসা কণ্ঠে এ পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা বলে তাকে। সবশেষে বিনয়ের সঙ্গে বলে, এখন আমি আমার দেশে ফিরে যেতে চাই, কিন্তু আমি এখন নিঃস্ব। কোনো টাকা পয়সা নেই আমার কাছে, থাকার কোনো জায়গা নেই আমার। আমি আপনাদের কাছে কিছু চাই না, চাই শুধু একটুখানি থাকার আশ্রয়, তাও 2-3 দিনের জন্য। এর মধ্যেই আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করে একটা উপায় বের করে নিব। যে 4 জনের কাছে তরুণী আশ্রয় প্রার্থনা করেছে তারা মা ভাই ও 2 বোন। যুবকের নাম খালেদ। তরুণীর অশ্রুভরা মিনতি খালেদের মনে দাগ কেটে যায়। তারও চোখের পাতা ভিজে আসে। ভাবে, এ যদি রাশিয়ান কোনো মেয়ে না হয়ে আমার বোন হতো তাহলে আমি কি করতাম। কিন্তু আবেগে ভেসে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না তার। তাই সহজেই তাকে বাড়ি নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করে না খালেদ। ভাবে, সে যদি কোনো প্রতারক হয়
একটু নীরব থেকে মা ও বোনেদের সাথে পরামর্শ করে নেয় সে। মেয়েটি যখন খালেদের দিকে মিনতি ভরা চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে চেয়ে থাকে আর চোখ থেকে ঝরতে থাকে শুধু অশ্রু আর অশ্রু, এ অবস্থা দেখে বাসায় নিয়ে যাওয়ার পক্ষেই মত দেয় সবাই এবং তাকে সহ সবাই রওনা হয়ে যায় বাসার দিকে। একটু আগের মিনতি ভরা চোখে এখন কৃতজ্ঞতার ছায়া নেমে আসে। আশ্রয় পাওয়া মানুষের কৃতজ্ঞ চাহনি, যা সতীত্ব রক্ষার মহিমায় ভাস্বর। বাসায় এসে তরুণী রাশিয়ায় নিজের পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, একবার দুবার বারবার, কিন্তু পাওয়া যায় না কোনো সাড়া। হয়তো টেলিফোন খারাপ, না হয় টেলিফোনের কাছে কেউ নেই। তারপরেও সে অব্যাহত রাখে চেষ্টা। এরই মধ্যে খালেদের পরিবার জানতে পারে তরুণী খ্রিস্টান। অবশ্য এতে ব্যবহারের কোনো ধরনের পার্থক্য হয় না, বরং বিজাতীয় অতিথি হিসাবে ওর সঙ্গে তাদের ব্যবহার হয়ে ওঠে আরও সৌজন্যমূলক। বোনেরা ওকে বানিয়ে নেয় নিজেদের গল্পসঙ্গিনী। তরুণীও সবাইকে গ্রহণ করে নেয় আপনজন করে। সবার নিবিড় সখ্যতায় মুগ্ধ হয়ে পড়ে সে। পরের বাড়িকেই মনে করতে থাকে নিজের বাড়ি। মুসলমানদের কাজ মানুষদের ইসলামের দিকে আহ্বান করা। খালেদের পরিবারও তরুণীকে ইসলামের দিকে ডাকে, কিন্তু সাড়া দেয় না সে। ধর্ম নিয়ে কোনো বিতর্কেও জড়াতে চায় না সে, কেননা সে ছিল মনে প্রাণে কট্টরপন্থী এক খ্রিস্টান। ধর্ম পরিবর্তন করা তার জন্য কঠিন। তবে খালেদের পরিবারও হাল ছাড়তে রাজি নয়। খালেদ ছুটে যায় স্থানীয় এক ইসলামী দাওয়া সংস্থার অফিসে। সেখান থেকে নিয়ে আসে রুশ ভাষায় লিখিত ইসলাম সম্পর্কীয় কিছু গ্রন্থ। সেসব গ্রন্থ পড়তে দেয় তরুণীকে। এবার আর না বলতে পারে না সে, বরং শুরু করে পড়া। পড়তে পড়তে দেখে খারাপ লাগছে না তো। ধীরে ধীরে ইসলামের প্রতি তার কৌতূহল বাড়তে থাকে আর প্রভাবিত হতে থাকে। এভাবে গড়াতে থাকে সময়। সঙ্গে চলতে থাকে পরিবারের পক্ষ থেকে চেষ্টা সাধনা, কৌশল ও দোয়া। অবশেষে তরুণীর মন গলে যায়। ইসলাম কবুল করে হয় ধন্য। ইসলামই এখন তার ভালোবাসা, ইসলামই এখন তার অনুরাগ, ইসলামই এখন তার ধ্যান জ্ঞান। আমূল বদলে যায় তার জীবন। এখন সে দিন শেখায় হয়ে ওঠে একজন নিবেদিত প্রাণ। পুণ্যবতী নারী সংস্রব তার কাছে এখন লোভনীয়। দেশে ফিরে যেতে এখন আর তার মন চায় না। দেশে গেলে মা বাবা জোর করে ওকে খ্রিস্ট ধর্মে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাতে পারে। আবার কে চায় আলো থেকে আঁধারে যেতে? কিন্তু এই অবস্থায় আরেকজনের গৃহেই বা থাকা যায় কয়দিন? তার চেহারায় ফুটে ওঠে দুশ্চিন্তার বিষাদময় রেখা। এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ কি তার সামনে আছে খোলা? না, সে জানে না, কিছুই জানে না সে। প্রিয় দর্শক, তরুণীর জীবনে সামনে কি ঘটতে যাচ্ছে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন চেপে নোটিফিকেশন অপশন চালু রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন। আপনজনের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না।